নীরবতা এবং ধৈর্য সহকারে এই স্থানে বসে পড়ি। পিছনের বাইরে এখনো বসা হয়ে যায়, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। সামনে এখনো জায়গা খালি আছে, আপনারা বসে পড়ুন। মাহফিলের আগ্রহ পছন্দ করতে বসে পড়ুন। এখনই আলোচনা শুরু করবেন। সম্মানিত হাজিরিনে কেরাম, এখন হুজুর আলোচনা করবেন, আপনারা নীরবতা পালন করেন। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم الذي أكمل الله به قصر النبوة أي ختم الله به النبوة وحكم أن لا نبي بعده وأعلن في القرآن بالبرهان أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على
আপনাদের কষ্ট হচ্ছে? হৃদয়ের সবটুকুন ভালোবাসা উজাড় করে আল্লাহর হাবিবের নূরের কদমে দরুদ ও সালামের হাদিয়া পাঠান মোহাব্বতে। আল্লাহুম্মা সাল্লি আলা না চেহারা রেখে যাবে। মদিনা মদিনা मोमिनों की गुनगुना है, दीदारे मदीना आशिकों की तमन्ना है। अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद वाला आले सय्यिदना। हुवल हबीबुल्लज़ी तुरजा शफ़ाअतुहु लिकुल्लि हालिम मिनल अहवालि मुक़तहिमी। अल्लाहुम्मा वाला आले सय्यिदना मौलाना मुहम्मद। मुहम्मदुन रसूलुल्लाहि सल्लल्लाहु अलैहि वसल्लम खतमल्लाहु बिहिन नुबुव्वा व हकमन ला नबिय्य बअदहु बलगल उला बिकमालिहि हसनत जमीअ खिसालिहि सल्लु अलैहि व आलिहि। शाह सूफी अल्लामा सिंगारकुरी रहमतुल्लाहि अलैहिर 41তম ইসালে সওয়াব মাহফিলের সম্মানিত সভাপতি হযরত মাওলানা লুৎফুর রহমান চৌধুরী সাহাব, উপস্থিত হযরত মাওলানা ফজলুর রহমান চৌধুরী সাহাব, উপস্থিত উলামায়ে কেরাম, তুলাবায়ে এজাম, গভীর রাতে প্রচণ্ড শীতে চরম ব্যস্ততার মধ্যে আজকের এই মহাসম্মেলনে যারা উপস্থিত হয়েছেন তাদের সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে জ্ঞাপন করছি মুবারক। সবটুকুন শুকরিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যে, যিনি আজকের এই বরকতপূর্ণ মাহফিলে আমাদেরকে আসার ও বসার তৌফিক মেহেরবানি করে ভিক্ষা দান করেছেন। সেজন্য আসুন আমরা সকলে একবার অবনত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে সমবেত কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। অগণিত অসংখ্য দরুদ ও সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্ব সভার সভাপতি, সকল নবী রাসূলগণের মাথার তাজ, শামসুল হিদায়াত, বদরুদ্দুজা, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন অল মুরসালিন, আফতাব নবুওয়াত, শাহনশাহ রিসালাত, সরকার দো জাহাं, সুলতানুল মদিনা, নবিয়ুল আম্বিয়া, হুজুরে আকরম, নূরে মুজাসসম, নূরুন আলা নূর, সৈয়দিনা হাবিবিনা শফিঈনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ জাল্লা যিকরুহু, যাকে আজ থেকে ১৫০০ বছর আগে প্রেরণ করেছেন সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী ও রাসূল হিসেবে, যার পরে
আজ পর্যন্ত পৃথিবীতে অবশ্যই কোন প্রকার নবী কিংবা রাসূল অবশ্যই আসে নাই, অবশ্যই এখনো নাই, অবশ্যই কিয়ামত পর্যন্ত আসবে না। মাইকম্যানকে সাউন্ড তো আমার কানে লাগতেছে এবং আওয়াজটা ডবল হচ্ছে কেন? ইকো থাকবে না তো? ইকো দিছো কেন? ওয়াজি ইকো থাকে না, বলে দাও, বুঝিয়ে দাও। রিভাব হতে পারে, ইকো থাকবে না। সম্মানিত সুধী, আপনার তো সেই সন্ধ্যা থেকে ওয়াজ শুনে আসতেছে। আমি এত ভিতরে আপনাদের মাহফিল, এটা স্বপ্নেও চিন্তা করিনি। আস্তে আস্তে যে বাংলাদেশের কোন প্রান্তে আসলাম আল্লাহ তাআলাই ভালো জানে। এবং আমি খুবই ক্লান্ত হয়ে গেছি আস্তে আস্তে এতটা ভিতরে। সে যাই হোক, দুঃখ কষ্ট ক্লান্তি নিয়ে এসে আপনাদের এই উজ্জ্বল চেহারা, উচ্ছ্বাস, আনন্দ দেখে আমার দুঃখগুলো চলে গেছে, আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে সূরা মায়দা থেকে 3য় আয়াতের অংশ তেলাওয়াত করেছি। এই তো ঠিক হচ্ছে, আরেকটু ঠিক করতে হবে, একদম ডবল হবে না আওয়াজ। সূরা মায়দা থেকে 3য় আয়াতের অংশ তেলাওয়াত করেছি। খুব সংক্ষেপে এই অংশকে কেন্দ্র করে কিছু কথা বলবো, আর খুব সংক্ষেপেই আমি বিদায় নেবার চেষ্টাও করব ইনশাআল্লাহ। ভূমিকাতে আমি একটি কথাই বলবো, এখানে আপনারা যারা এসেছেন, বসে আছেন, আসার পেছনে বসার পেছনে পার্থিব জাগতিক রাজনৈতিক কোনো স্বার্থ নেই, ঠিক কিনা? এসেছেন শুধুমাত্র আল্লাহ তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেজামন্দি হাসিল করার জন্য। অন্য কোন উদ্দেশ্য আমাদের নেই। যারাই এসেছেন, বসে আছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমতের নজরে তাদের দিকে তাকিয়ে আছেন। সুবহানাল্লাহ। কারণ ঈমান মাহফিলে যখন মানুষ আসে তো তার ঈমান বেড়ে যায়। কোরআন কারীম থেকে মানুষ যখন কোরআন কারীমের সাথে সম্পর্ক করে তো তার ঈমান বাড়তে থাকে। সুবহানাল্লাহ। কোরআন কারীম শুনলেও ঈমান বাড়ে, শুনলে, শোনালেও ঈমান বাড়ে, শুনলেও ঈমান বাড়ে, কোরআন কারীমের সামনে বসলেও ঈমান বাড়তে থাকে। সুবহানাল্লাহ। এই কথাটি আল্লাহ তাআলা, বাম পাশে কোনো ইয়াজুজ মাজুজ আছে নাকি? এগুলোরে জুতা দিয়া না পিটালো অন্তত হাতে সরা দাও। জুতা লাগবে না, এমনি হাতেই করো। সম্মানিত সুধী, কোরআন কারীম শুনলে ঈমান বেড়ে যায়। কোরআন কারীমকে কাছে নিয়ে বসলেও ঈমান বাড়তে থাকে। আল্লাহ পাক কোরআন কারীমে বলেছেন, وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ। মুমিনগণের সামনে যখন কোরআন কারীমের তেলাওয়াত হয়, কোরআনের তেলাওয়াত তাদের ঈমানকে বহুগুণ বাড়িয়ে দেয়। সুবহানাল্লাহ। তাহলে আপনাদের ঈমান বাড়তেছে এখন? জি অর্ডার ঠিক মতো বলেন। আর এই যে আপনারা দুনিয়ার সব কাজ বাদ দিয়ে আল্লাহর কোরআনের মাহফিলে এসেছেন, এটা হচ্ছে তওবা। তওবা মানে প্রত্যাবর্তন। তওবা মানে কি? রুজু। দুনিয়াদারি বাদ দিয়ে আল্লাহর রেজামন্দের জন্য মাহফিলে আসছেন, এটা তওবা। তাহলে দুটো জিনিস পাওয়া গেল, ঈমান এবং
তওবা। ঈমান আর তওবা মুমিনের কাছে যখন একসাথে থাকে, আকাশের রহমতের দরজাগুলো খুলে যায়। এটা আল্লাহ কোরআন কারীমে বলেছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ পাক বলেন, জনপদের মানুষগুলো যদি ঈমান আনয়ন করে এবং তওবা করে, আল্লাহ বলেন আমি তাদের জন্য আকাশের সব জমিনের সব বরকতের দরজা খুলে দিতাম। রহমতের আশা করেন, বরকতের আশা। একটা বিষয় চিন্তা করছেন, করোনাতে সারা দুনিয়া বিপর্যস্ত হয়ে গেছে, ঠিক কিনা? এখন নতুন ভেরিয়েন্ট বের হয়েছে, অমিক্রন, শুনছেন না? বিজ্ঞানীরা, মেডিকেল সায়েন্স একদম পরাজয় বরণ করছে। তারা বলতেছে যে যে ভ্যাকসিন, টিকা, এগুলো দিয়ে অমিক্রনকে ঠেকানো যাবে না। গবেষকগণ বলেছেন, করোনার আঘাতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে পশ্চিমা দুনিয়া, মোটেও ক্ষতিগ্রস্ত হয় নাই আরব বিশ্ব। আরব বিশ্বকে বাদ দিলে সারা দুনিয়ায় সবচেয়ে কম ক্ষতিগ্রস্ত দেশগুলোর একটি বাংলাদেশ। কেন? এই কারণটা আমাদেরও খোঁজা দরকার, সরকারকেও খুঁজে দেখা দরকার। তার কারণ আমি খুঁজে পাইছি, আমি বলি, গতবারও বলেছি, এবারও বলছি। আরব বিশ্বকে বাদ দিলে সারা দুনিয়ার কোথাও এত মাহফিল হয় না, এত মসজিদ নেই, এত মাদ্রাসা নেই, এত কোরআনের মাহফিল দুনিয়ার কোথাও তো হয় না, ঠিক কিনা? আমি তো এটাই বলবো, আর এটাই সত্য। সারা বাংলায় লক্ষ লক্ষ মসজিদে আজানের আওয়াজ হচ্ছে, মাদ্রাসায় কোরআনের তেলাওয়াত হচ্ছে, মাহফিলগুলোতে জিকির ফিকির, সালাত ও সালাম, কোরআনের তেলাওয়াত, কোরআনের তাফসীর হচ্ছে। আল্লাহর কোরআনের বরকতে বাংলাদেশ গজব থেকে বেঁচেছে। প্রিয় ভাই বন্ধুগণ, বাংলাদেশে যত কোরআন কারীমের মাহফিল বাড়বে, দেশে কল্যাণ বাড়বে, বরকত বাড়বে, রহমত বাড়বে, সুখ শান্তি বাড়বে। কিন্তু মাহফিল বাড়তেছে, এটা তো ভালো লক্ষণ। যাত্রা কমতেছে, থিয়েটার কমতেছে, সার্কাস কমতেছে, পালা গান কমতেছে, আউল বাউল ফাউলদের দিন শেষ হচ্ছে। এতে দেশের এক শ্রেণীর তথাকথিত ডেসপারেট ভণ্ড নেতা এবং বুদ্ধিজীবীদের গায়ে আগুন জ্বলছে, ঠিক কিনা? তার তো বলেই ফেলছে কে কিছু আলেম মাহফিলের নামে মানুষকে ধর্মান্ধ বানায়। তার দুঃখ, এখন পালা গান কমে গেছে, এখন আর গানের আসর কমে যাচ্ছে, যুবকরা কোরআন মুখী হয়ে যাচ্ছে। আমি চিন্তা করলাম, আহারে, বাংলাদেশে যে এক ওয়াক্ত নামাজ পড়ে না, 6 ওয়াক্ত মদ খায়, ও তো জানে যে গান বাদ্য ভালো না, মাহফিলি ভালো, কিন্তু যেই নেতা এই কথা বলে, এটা কোন শয়তান? আমি শয়তান আগে দেখি নাই, ওরে দেখে বুঝলাম শয়তান এইরকমই হয়। পশ্চিমাদের কাছে যারা মাথা বিক্রি করেছ, ইসলাম বিদ্বেষী নেতাদেরকে বলে দিচ্ছি, ইসলামের বিরোধিতা করলে দেশেও থাকা যায় না, দলেও থাকা যায় না, ঝাড়ু ঝাঁটা দিয়ে দেশ থেকে বিতাড়িত হতে হয়। তারপর মামুর বাড়ি আশ্রয় পাওয়া যায় না, ইমিগ্রেশন থেকে জুতা মেরে পত্রপাঠ বিদায় করে দেওয়া হয়।
প্রিয় ভাই বন্ধুগণ, তাহলে মাহফিল বাংলাদেশে হচ্ছে, লক্ষণ ভালো না খারাপ? জকিগঞ্জের এই প্রত্যন্ত অঞ্চলে আপনারা এত মানুষ একত্রিত হয়েছেন একমাত্র আল্লাহর কোরআনের ভালোবাসায়। আপনারা তাতে খুশি না বেজার? আমরা খুশি, আমাদের মালিক খুশি, ফেরেশতাকুল খুশি, সব খুশি, শুধু বেজার শয়তান। মাইকম্যান, সাউন্ডটা আরেকটু বাড়াও। সব তুমি একেবারে বন্ধ করে দিবা? তোমার কি বন্ধ করতে বলেছি? রাত বেশি হয়েছে, তোর মাথা হ্যাং হয়ে গেছে। ধৈর্যের সাথে কাজ করো। স্টেজে তোমরা ম্যারাথন বন্ধ করো, দৌড়াদৌড়ি একদম বন্ধ করতে হবে। বেজার শুধু শয়তান। বেজার কে? আর শয়তানের চেলা চামুন্ডারা। মাহফিল তো সারা রাত হবে ইনশাল্লাহ। আমি তো আছি আধা ঘন্টা 1 ঘন্টা। জি হয়, জি হয়। আমি যে কোথায় এসেছি আমি চিন্তা করতে পারতেছি। একরকম অ্যারেস্ট করে আনছে, পিছে 2 গাড়ি, সামনে 1 গাড়ি, মাঝখানে আমি, পালানোর পথ ছিল না। প্রিয় ভাই বন্ধুগণ, আমরা খুশি, ঠিক কিনা? তবে যারা দাঁড়ায় আছো ওরা বেজার। তোমরা খুশি থাকলে বসো না ভাই। আসলে আমাদের মাহফিলে তো অনেক হিন্দুরাও আসে, অমুসলিমরাও আসে। তাদেরকে আমরা বসতে বলি না, লজ্জা পায়। আমরা মনে করি দাঁড়িয়ে থাকো আর শোনো। ওই রকম হিন্দু ছাড়া, অমুসলিম ছাড়া মুসলমান যারা বসো আল্লাহর হস্তে। তবে যাদের জিন্সের প্যান্ট তারা বইসো না। এখন বাংলাদেশে জিন্সের প্যান্ট কমতেছে। এটা আমি আগে বুঝতাম না, যে আগে কি ঠ্যাং দিয়ে সেলাই করে না সেলাই করে ঠ্যাং দেয়, এটা বুঝতাম না। এদেরকে বসতে বলে না, এরা বসলে তো চিচেন ফাঁক, দরকার নেই, দাঁড়িয়ে থাক। মোটামুটি আলহামদুলিল্লাহ আমাদের প্যান্ডেল ভরে আছে, একটু একটু জায়গা আছে ডানে বামে, এগুলো পূরণ করে আমরা বসে যাই। আপনাদের পরিবেশটা সুন্দর, প্যান্ডেলটাও ভালো করেছেন, কিন্তু শীত হিসেবে আরেকটু সাইড কাপড় দরকার ছিল। সে যাই হোক, ভাবছে হুজুর জোয়ান মানুষ, টেম্পারেচার ঠান্ডা আরো কমলেই বাকি, কিন্তু ঠান্ডা লেগে গেলে তো মুশকিল। আমরা নিয়ত করছি, আল্লাহর কোরআন থেকে যে কথাগুলো শোনাচ্ছে এর আগে শয়তান যত অসুস্থতা দিক আমরা উঠবো না ইনশাআল্লাহ। আমরা নেক নিয়ত করে শয়তানের নাপাক গালে একটা চপেটা ঘাত করতে চাই। আমরা নিয়ত করছি কিছুক্ষণ পরে আমরা একটা লেসন, একটা মেসেজ নিয়ে বাড়ি যাবার আগে উঠবো না একজন কে কে হাত তুলে আমার আল্লাহকে দেখা। হাত নামান, আল্লাহ কবুল করুন, আল্লাহ মঞ্জুর করুন, বলুন আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাই বন্ধুগণ, আর দেরি নয়, সরাসরি মূল আলোচনায় প্রবেশ করছি। আমার সঙ্গে আপনারাও পড়ুন, যেন প্রতিটি অক্ষরে নূর আল্লাহ তাআলা আমাদের সিনায় মানকুশ করে দেন, বলেন আল্লাহুম্মা আমিন। পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا صدق الله العظيم. قرون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. আল্লাহ তাআলা কোরআন কারীমে ইরশাদ করেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকের এই মহাপবিত্র দিনে
আমি তোমাদের জন্য দিনকে পরিপূর্ণ করে দিলাম। সুবহানাল্লাহ। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আর তোমাদের উপর আমার নিয়ামতকে পরিসমাপ্ত করলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা, আই আখতারতু লাকুমুল ইসলামা দীনান ফাকাত, একমাত্র আমার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত দ্বীনকে, ইসলামকে আমি দ্বীন হিসেবে মনোনীত করলাম, স্বীকৃতি দিলাম। সুবহানাল্লাহ। খুশি হয়েছেন না? যতটুকু খুশি হওয়ার দরকার ছিল তা হতে পারেন নাই, কারণ আপনারা কোরআন শরীফ বুঝেন না, ঠিক কিনা? আমি একটি উদাহরণ দিচ্ছি, একটি ফজিলত বলছি এই আয়াতের। হাদিসটি এসেছে সুনান তিরমিজিতে, হাদিসটি আছে সহিহ বুখারীতে, হাদিসটি আছে আহমদ বিন হাম্বলের মুসনাদে। হযরতে আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তিনি একদিন সূরা মায়দা তেলাওয়াত করছিলেন। যখন তিনি আল ইয়াউমা আকমালতু লাকুম এই অংশে আসলেন, ওনার সামনে বসা ছিল মুসলমানদের সাথে তৎকালীন আরবের সেরা ইহুদি ধর্মের কিছু আলেম। তার মধ্যে অন্যতম ছিলেন কাবুল আহবার, কিনা? আব্দুল্লাহ বিন আব্বাসের মুখে এতটুক তেলাওয়াত শুনে, আল ইয়াউমা আকমালতু লাকুম এই আয়াত শুনেই বসার থেকে ইহুদি দাঁড়ায় গেছে। কাবুল আহবার, সে ছিল তখন ইহুদি ধর্মের সেরা আলেম। কাবুল আহবার বললেন, আব্দুল্লাহ বিন আব্বাস, এত সুন্দর এত চমৎকার আয়াত কোরআনে আছে তা তো আমি জানতাম না, কখনো শুনি নাই। লাউ নাযালাত হাযিহিল আয়াতু আলাইনা লাত্তাখাযনা যালিকাল ইয়াওমা ঈদা, যদি এইরকম একটি আয়াত আমাদের নবী মুসার উপর নাজিল হতো, আয়াত নাজিলের দিনটিকে খুশির আতিশয্যে আমরা ঈদের দিন বানায় ফেলতাম। এরকম আয়াত কোরআন কারিমে আছে, আমি জানতাম না। যদি এইরকম আয়াত তাওরাত কিতাবে নাজিল হতো মুসার উপর, তা আমরা ইহুদিরা আয়াত নাজিলের দিনটিকে ঈদের দিন বানায় ফেলতাম। সাইয়েদনা আব্দুল্লাহ বিন আব্বাস জবাব দিলেন, ক্বালা ওয়াল্লাহি ইন্নাহা নাযালাত আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি ইয়াউমি ঈদাইন, ইয়াউমি আরাফাত ওয়া ইয়াউমি জুমআহ। তিনি বললেন, রে ইহুদি, তুমি জানো না, আল্লাহর কসম, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এই আয়াত নাজিল হয়েছে এমন একদিন যে দিন ডবল ঈদ হয়েছে। দিনটি ছিল আরাফার দিন, দিনটি ছিল জুমআর দিন। এখন একটি কথা চিন্তা করে দেখেন তো ভাই, ইহুদি তখনও ইসলাম কবুল করে নাই, কোরআন শুনে বসার থেকে দাঁড়ায় গেছে। শুধু তাই না, সিরাতের কিতাব সাক্ষী আব্দুর রাব দানাপুরি রাহমাতুল্লাহ লিখেছেন, ১,৫০০ বছর আগে আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাবার চত্বরে কোরআন তেলাওয়াত করতেন, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগীরা, আবুল বখতারি, হেন্দা, উম্মে জামিল, কুরাইশদের সেরা নেতা নেত্রী, এরা সব কাবার চত্বরে দাঁড়ায় থাকতো রাসূলুল্লাহ নূরের জবান থেকে কোরআন শোনার জন্য। কোরআন শরীফ শুনতে চিন্তা করছে, আবু জেহেল মুসলমান হয় নাই কিন্তু কোরআন শুনতে মজা পেত। আমার দেশে এমন কিছু মুসলমান আছে ইসলামকেও মানতে চায় না, কোরআনও শুনতে চায় না। খারাপ কে, আবু জেহেল না এটা? এরকম আছে বাংলাদেশে? আবু জেহেলকে কত ঘৃণা করেন আপনারা। শুনছেন কোন মুসলমান ছেলের নাম রাখছে আবু জেহেল?
আজে বাজে নাম রাখে, কিন্তু বন্যা, কন্যা, হকি স্টিক, ব্যালিস্টিক, জুতা, স্যান্ডেল এসব নাম রাখে। কিন্তু ভুলেও কোনো মুসলমান তার ছেলের নাম আবু জাহেল রাখছে? কত ঘৃণা আবু জাহেলের প্রতি। কিন্তু আপনার দেশে মুসলিম নামধারী এমন কিছু মানুষ পাওয়া যায়, ইসলামকে তো মানতেই চায় না, আল্লাহর কোরআন শুনতে চায় না, কোরআনের আওয়াজ তাদের সিনায় যেন আগুন ধরিয়ে দেয়। আবু জেহেল ইসলামকে গ্রহণ করে নাই, কোরআন এমন জিনিস শুনতে মজা পাইতো। আরে আমার দেশে মুসলিম নামধারী এমন কিছু কুলাঙ্গার আছে, কোরআনের আওয়াজ ভালো লাগে না, মাহফিল ভালো লাগে না, কনসার্ট ভালো লাগে, 31st নাইট ভালো লাগে, ডিজে পার্টি ভালো লাগে, গান ভালো লাগে, বৈশাখী মেলা ভালো লাগে। আল্লাহর পবিত্র সত্তার শপথ করে বলছি, এই মুসলিম নামধারী নাস্তিক গুলো আবু জেহেলের চেয়ে নিকৃষ্ট, তাতে কোনো সন্দেহ না। বাংলাদেশে এরা আবার চ্যালেঞ্জ করে মৌলবাদ মুক্ত বাংলাদেশ করবে। আমি এক নাস্তিককে ডিবেটে বলেছিলাম আমার কথা, যে আমি মৌলবাদী। আপনারা তো আমার ডিবেট গুলো দেখেছেন মনে হয়। ওই নাস্তিক বলেছে মৌলবাদ ভালো না, মৌলবাদের বিরোধিতা করেছে। আমি বলেছি আমি তো মৌলবাদী, কারণ মৌলবাদী হওয়া ছাড়া তো মুসলমান হওয়ার উপায় নাই, ঠিক না? মৌলবাদী মানে ফান্ডামেন্টালিস্ট, মূলে বিশ্বাসী, মূলবাদী। আমরা কোরআন হাদিস দোনোটাই আমাদের মূল, আমরা বিশ্বাস করি, ঠিক কিনা? প্রিয় ভাই বন্ধুগণ, আয়াতের ফজিলত বললাম যে আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম আয়াত নাজিল হয়েছে এমন একদিন যেদিন ছিল হজের দিন, যেদিন ছিল জুমার দিন। সুবহানাল্লাহ। আয়াত নাজিলের পর সাহাবায়ে কেরাম আনন্দে আত্মহারা। শুধু একজন মানুষ কান্না করতেছে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। যুবক সাহাবীরা রেগে গেলেন, তারা বললেন লিমা ইয়াবকি হাযা শেখ, এই বৃদ্ধ মানুষটি কেন কান্না করছে আনন্দের মুহূর্তে? সিদ্দিক আকবর বললেন, যুবকেরা তোমরা যতটুকু আনন্দিত হয়েছ এই আয়াত নাজিলের কারণে, আমি কম আনন্দিত হই নাই। এই আনন্দের মধ্যেও আমি আরেকটি জিনিস বুঝতে পেরেছি, তোমরা তা বুঝো নাই। শোনো যুবকেরা, আল্লাহ তাআলা দিনকে কায়েম করার জন্য, পরিপূর্ণ করার জন্য, দিন কায়েমের জন্য একজন দুইজন নয়, লাখের উপর নবী প্রেরণ করেছেন, কিন্তু দিন পরিপূর্ণ হয় নাই। লাখের উপর নবী হাজার হাজার বছর দিনের দাওয়াত দিয়েছেন, দিন পরিপূর্ণ হয় নাই। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাত্র 23 বছর দিনের দাওয়াত দিয়েছেন, আল্লাহ দিন পরিপূর্ণ করে দিলেন। তাতে বোঝা যায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে যে মহান দায়িত্ব নিয়ে এসেছিলেন তা পূর্ণ হয়ে গেছে। আর বেশি দিন আল্লাহর রাসূল আমাদের মাঝে থাকবেন না, অচিরেই বন্ধু বন্ধুর কাছে চলে যাবে। সেই কথা মনে করে আমি কান্না করছি। ইমাম খাজেন তাফসির খাজেরে লেখেন, এই আল-ইয়াওমা আকমালতু লাকুম আয়াত নাজিলের 81 দিন পর, কতদিন পর? আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়ে রফিকে আলা আল্লাহর সাথে মিলিত হওয়ার 81 দিন পূর্বে এই আয়াত নাজিল হয়েছে। এই আয়াতের মাধ্যমে আল্লাহ ঘোষণা করলেন ইসলাম পরিপূর্ণ করে দেওয়া হয়েছে, নেয়ামত পরিসমাপ্ত হয়ে গেছে,
সকল ধর্ম কর্ম ইজাম মতবাদ রহিত করে ইসলামকে বিজয়ী করা হয়েছে। এতে আমরা খুশি না বেজার? খুশি। জোরে বলেন, খুশি না বেজার? আমরা কি সেই দ্বীনের অনুসরণ করি? কথা বলেন। বিশ্বাস তো করি। ভালো করে বুঝেন, আমার দিকে তাকান। বাংলাদেশের মুসলমান সব বুঝে, শুধু দ্বীন বুঝে না। আর দ্বীন না বুঝার কারণে নিজেদের মধ্যে ঝগড়া বিবাদ বেড়েই চলছে। দ্বন্দ্ব না আমাদের দেশে বেশি? কথা বলে না। সব জায়গায় তো দ্বন্দ্বই দেখতে পাই। নেতায় নেতায় দ্বন্দ্ব, আলেম আলেম দ্বন্দ্ব, পীরে পীরে দ্বন্দ্ব, মাতব্বরে মাতব্বরে দ্বন্দ্ব, মহল্লায় মহল্লায় দ্বন্দ্ব, রাজনৈতিক নেতাদের দ্বন্দ্ব, এক ঘরে এক বিছানায় স্বামী স্ত্রী দ্বন্দ্ব, একজন উত্তর দিক একজন দক্ষিণ দিক, মাঝখানে কোল বালিশ, দ্বন্দ্বই দ্বন্দ্ব। ঠিক কিনা? এর মূলভূত কারণ দিন থেকে আমরা দূরে আছি আর দিনকে বুঝার চেষ্টা আমরা করি না। ঠিক কিনা? তাহলে দিন ইসলামকে আল্লাহ পরিপূর্ণ করে দিয়েছেন। ঠিক কিনা? এখন আসেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে আমি তোমাদের জন্য দিনকে পরিপূর্ণ করলাম। এই দিন অর্থ কি তা তো বুঝতে হবে। দিন বুঝেন? আমার দিকে তাকান। দিন বুঝেন? এই যে এখন রাত, কালকে দিন আসবে নাকি? আল্লাহ তাআলা কোরআন কারীমে 4টি বিষয়কে দিন বলেছেন। আমরা কোরআন কারীম না বুঝে শুধু আবিধানিক অর্থ করে সমাজে ফিতনা সৃষ্টি করি। যেমন কেউ কেউ কোরআন শরীফ থেকে দলিল দিতেছে ধর্ম যার যার, উৎসব সবার। ধর্ম যার যার, তার তার। কোথায় আছে? আল্লাহ বলছেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, সহিহ আল বুখারী। শোনেন নাই আপনারা? এটা কি সহিহ বুখারীতে এসেছে না কোরআন শরীফে? আবার বলে ইন্নামাল আমালু বিন্নিয়াত, আল কোরআন। এটা কি আল কোরআনে এসেছে না বুখারী শরীফে এসেছে? কোনটা কোরআন শরীফে কোনটা বুখারী শরীফে তাও আমরা জানি না, কিন্তু বড় বড় ফতোয়া দেই। কয়টি জিনিসকে আল্লাহ দিন বলেছেন? এক, কর্মফলকে আল্লাহ দিন বলেছেন, জাযা। যেমন আল্লাহ তাআলা বলেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রাহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। আল্লাহ নিজেকে বলেছেন মালিকি ইয়াউমিদ্দিন, আয় মালিকি ইয়াউমিল জাযা। বিচার দিনের মালিক তিনি, যেদিন আল্লাহ মানুষকে কর্মফল দিবেন, ভালো কাজের পুরস্কার, খারাপ কাজের পুরস্কার। সে কর্মফলকে আল্লাহ তাআলা কি বলেছেন? দিন। এই জন্য আরবিতে বলা হয় কামা তাদিনু তুদান, যেমন কর্ম তেমন ফল। এই একই অর্থে আল্লাহ কর্মফল অর্থে দিন বলেছেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। ওখানে দিন অর্থ ধর্ম না, আয় লাকুম জাযাউকুম ওয়ালি জাযাই। কাফেররা, তোমরা যে শিরক কুফর করো, মূর্তি পূজা করো, এটার উপযুক্ত শাস্তি আল্লাহ তোমাদেরকে দিবেন। ওয়ালিয়া দিন আই ওয়ালিয়া জাযাই। আর আমি যে আল্লাহর তাওহীদের ঘোষণা করি, সেই মহা পুরস্কার আল্লাহ আমাকে দিবেন। দিন অর্থ কি এখানে ধর্ম না কর্মফল? কিন্তু আমরা অর্থ করতেছি কি? আল্লাহ কইছে যার যার ধর্ম তার তার। তাহলে আল্লাহ তাআলা কয়টি জিনিসকে দিন বলেছেন? ভালো করে বুঝতেছেন? ঘুমাচ্ছেন না তো? কে কে ঘুমান একটু হাত উঠান। বাহ, মাঠে বেতার লোকের সংখ্যা তো কম নাই। সুফি দরবেশরা পিছে কি করতেছে? এদিকে আছে, কোনো মোবাইল ডিভাইসে না লাগে কাঁপতে। আপনারা ঘুমাইয়াও হাত তুলতে পারেন। বাহ, আপনার আলেমে নম না আলেমে বারজাখে আছেন মনে হয়। প্রিয় ভাই বন্ধুগণ, আল্লাহ তাআলা 4টি বিষয়কে দিন বলেছেন। তার প্রথমটি কি? এই তো মাশাআল্লাহ, বুঝতেছেন? আলহামদুলিল্লাহ। এরকম কোয়ালিফাইড শ্রোতা থাকলে কথা বলতে আনন্দ লাগে। আলহামদুলিল্লাহ।
আমি দেখছি বাংলাদেশে এখন যুবকরা আর কোরআন হাদিসের বাইরে কথা শুনতে চায় না, কেচ্ছা কাহিনী শুনতে চায় না, গীত শুনতে চায় না, নাচ গানও দেখতে চায় না। এরা এখন কোরআন হাদিস শুনতে চায়, ঠিক কিনা? একটা সময় ছিল মাহফিলের স্টেজগুলোর পরিবেশকে নষ্ট করে দেওয়া হয়েছিল। নাচা নাচে, কমেডি, কৌতুক, হাসা হাসি, ঠিক কিনা? তারপর দেখতাম স্টেজে মারামারিও চলতেছে, সময় নিয়ে বক্তা বক্তা লেগে গেছে স্টেজে। এসব থেকে আল্লাহ তাআলা আলেম সমাজকে রক্ষা করুন। কারণ নাস্তিকদের দূরবীনটা শুধু আলেমদের দিকে। আলেম সাহেব নিজের বউ নিয়ে গেল, মনে মনে চিন্তা করে কার বউ যেন নিয়ে যাচ্ছে, আর ওরা যে সমানে ক্লাবে বদমাশি করে তাতে সমস্যা হয় না। দূরবীনটা কাদের দিকে? আলেমদের দিকে। কিছুদিন তো আমাদের দেশের আলেমরা কাবির নামা পকেটে নিয়েই চলছে। দুঃখ করে তখন বলেছিলাম আমি, স্বাধীন দেশে আমরাই পরাধীন। কারা পরাধীন? আমরাই পরাধীন। ইনশাআল্লাহ নিরাশ হয় না ইসলামপন্থীরা। এই বাংলায় কোরআন সুন্নাহর বিপ্লব হবে, পরাধীনতার শৃঙ্খল মুক্ত করে কালেমার ঝান্ডা উড়বেই উড়বে। সময় লাগবে। তবে একটু সময় লাগবে, ধৈর্য ধরতে হবে, সাহস রাখতে হবে, তাওয়াক্কুল করতে হবে আল্লাহর উপর, যোগ্য মুখলেস লোকের নেতৃত্বের অনুসরণ করতে হবে। প্রিয় ভাই বন্ধুগণ, তাহলে চারটি বিষয়কে আল্লাহ তাআলা দিন বলেছেন। তার প্রথমটি হলো কর্মফল, দ্বিতীয়টি হচ্ছে আল্লাহ তাআলা ঈমানকে দিন বলেছেন। ঈমান কি কি বলছেন? وَمَن يَبْتَغِي غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَمَن يَبْتَغِي غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ। যেই হতভাগা ঈমান আনলো না, ঈমান গায়রাল ইসলামী দীনান, অর্থাৎ ইসলামের উপর বিশ্বাস স্থাপন করলো না, এখানে দিন ঈমানকে বলেছেন। ফালা ইউকবালা মিনহু, তার নামাজ রোজা হজ যাকাত কিছুই কবুল হবে না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, সে ক্ষতিগ্রস্তদের কাতারে শামিল থাকবে। সূরা হুজুরাতও আল্লাহ তাআলা ঈমানকে দিন বলেছেন। কুল আতুআল্লিমুনাল্লাহা বিদীনিকুম আই ঈমানিকুম। এখানে ঈমান দিন অর্থে আল্লাহ বলেছেন, দিনকে ঈমানকে দিন বলেছেন। কথা বুঝতেছেন? তাহলে আল্লাহ তাআলা কর্মফলকে দিন বলেছেন, ঈমানকে দিন বলেছেন। ইতাআত, আনুগত্য, ইবাদতকেও আল্লাহ দিন বলেছেন। যেমন আল্লাহ তাআলা বলেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়া'বুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দীন। আর তাদেরকে এই কথারই নির্দেশ করা হয়েছিল, তারা একমাত্র ইবাদত করবে আল্লাহর, মুখলিসিনা লাহুদ্দীন। আর দিন মানে তাআত, ইবাদত, ইবাদত আনুগত্যকে খালেস করবে আল্লাহর জন্য। তাহলে দিনের আমরা কয়টা অর্থ পেলাম? তিনটা শুনলাম। কয়টা শুনলাম? দিনের একটি অর্থ হচ্ছে কর্মফল, দিনের আরেকটি অর্থ নিয়েছেন আল্লাহ তাআলা ঈমান, দিনের আরেকটি অর্থ আল্লাহ তাআলা নিয়েছেন ইবাদত। 4 নম্বরে আল্লাহ তাআলা বলেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এখানে দিন হচ্ছে
শরীয়তে মুহাম্মাদি, জীবন বিধান। বলেন সুবহানাল্লাহ। দ্বীনের অর্থ এখানে কি? জীবন বিধান। অর্থ কি? জীবন বিধান। তাহলে কয়টি অর্থ আল্লাহ নিলেন? দুঃখের সাথে কি বলবো ভাই, আজকে বাংলাদেশে লাউ, কদু, কুমড়া, শশা যেমন হাইব্রিড, কিছু স্কলার ইসলামিক বেরোছে, এরাও হাইব্রিড। এরাও কি? আচ্ছা বলেন, আপনার বলেন ভাই, লাউ, কদু, কুমড়া হাইব্রিড চলে, কিন্তু ডাক্তার যদি হাইব্রিড হয় আর স্কলার যদি হাইব্রিড হয় তাহলে কি আর চলে? চলবে? এইরকম এক হাইব্রিড স্কলারকে আমি ধরেছি গত সপ্তাহে, আপনারা পেয়েছেন ঠিক কিনা? তাকে তওবার জন্য আমি, তার কুফর হয়েছে, আমি ফতোয়া দিয়েছি যে তোমার বক্তব্য কুফর হয়েছে, এই কুফর থেকে তোমাকে তওবা করে প্রত্যাবর্তন করতে হবে। পরবর্তীতে তার পন্থী যারা আছে বাংলাদেশে শায়েখ, ওরাও তাকে অনেক ধমকাইছে, কিন্তু এখন পর্যন্ত তওবা করে নাই যেভাবে করা দরকার। আমরা কাউকে ছাড় দিব না, ইমানের প্রশ্নে কাউকে ছাড় নাই, ঠিক কিনা? সে যেই হোক। এই স্কলার যখন জেলে গেল, সরকারকে আমি বললাম তাকে ছেড়ে দাও, আমি বলার 1 ঘন্টা পর মুক্তিও পাইছে। এবার এটা যেই দৃষ্টিতেই দেখেন, আমার সরকার ভয় পাইছে না আমার দোয়া কবুল হয়েছে আমি জানি না, কিন্তু যখন সে কুফর করলো আমি তাকে পাকড়াও করেছি, আমি বলেছি তোমার কুফর হয়েছে, তোমাকে তওবা করতে হবে, তুমি কাফের হয়ে গিয়েছো, তোমাকে তওবা করে মুসলিম হতে হবে। মনে রাখবেন, আল্লাহ তার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুমহান আরশ চুম্বী মর্যাদার বিরুদ্ধে 1 যাররা পরিমাণ বেয়াদবি যদি কেউ করে, তার ঈমান নষ্ট হয়ে যাবে, সে বেঈমান হয়ে যাবে, কাফের হয়ে যাবে। ওয়াজিবুল কাতল, শরীয়ত মোতাবেক তাকে তওবা করতে হবে, নতুবা কতল করতে হবে। প্রিয় ভাই বন্ধুগণ, তাহলে আল্লাহ তাআলা 4টি বিষয়কে দিন বলেছেন। চতুর্থ যে বিষয়কে আল্লাহ তাআলা দিন বলেছেন তা হচ্ছে জীবন বিধান। এটা কি? এখন দেখেন হাইব্রিড বক্তার, হাইব্রিড স্কলার কি করতেছে, শব্দ একটা আসছে দিন, কিন্তু 4 জায়গায় আল্লাহ অর্থ নিয়েছেন কয়টা? কথা বলেন। আর আপনি কোথায় কি অর্থ নিবেন এটা নির্ধারণ করতে হবে হাদিস থেকে। হাদিস বুঝার জন্য পড়তে হবে উসুলে ফিকহ, ঠিক না? কোরআন শরীফ বুঝার জন্য পড়তে হবে উলুমে কোরআন, উসুলে তাফসীর, ঠিক না? তারপরে উসুল ফিকহ তাফসীরে সব পড়ার জন্য আপনাকে আরবি লুগাত বুঝতে, নাহও সরফ পড়তে হবে। এই সব পড়তে অন্তত 10টা বছর মাদ্রাসায় পড়তে হবে। একটু আরবি শিখে অভিধান দেখে 2 বছরে হাইব্রিড স্কলার হয়ে যদি লেকচার দেন তো নিজের ঈমানও যাবে, অন্যের ঈমানও যাবে, ঠিক না? আমি একটা উদাহরণ দিচ্ছি আপনাদেরকে, ছোট্ট উদাহরণ। এসএসসি পাস করে এইচএসসি পাস, এইচএসসির পর যে গোল্ডেন জিপিএ 5 পায় সে মেডিকেলে চান্স পেতে পারে টিকলে, নাকি? চিন্তা করেন তো, একটি ছেলে এইচএসসি পাস করার পরে গোল্ডেন জিপিএ 5 পাওয়ার পরে কয়েক লক্ষ ছাত্রের সাথে ভর্তি পরীক্ষা দিয়ে মেডিকেলে চান্স পায়। তারপর সে মেডিকেলে যোগ্য প্রফেসরের কাছে 6 বছর এমবিবিএস এর বইগুলো পড়ে। কয় বছর? তারপর ডিগ্রি পায় কি? এমবিবিএস মানে মা বাবার বেকার সন্তান না, মানে মেডিকেল সায়েন্সে সে ব্যাচেলর হয়েছে, ঠিক কিনা? এটা বাংলাদেশে এখন কোনো ডাক্তারই না এমবিবিএস, এটা এখন মোড়ে মোড়ে আছে। অন্তত এফসিপিএস করতে হবে, মানের ডাক্তার হইতে হবে, ঠিক কিনা? এইচএসসি পাস করে আপনি যে বইগুলো পড়লেন মেডিকেল সায়েন্সে কয় বছর?
6 বছর। ওই বইগুলো সব বাংলা আছে। এখন আপনি 2 পাস, কি পাস? 2 পাস। আপনি যদি MBBS এর 6 বছরের বইগুলো বাংলাতে 12 বছর পড়েন, বুঝে বুঝে চশমা দিয়ে, তারপর যদি জকিগঞ্জ সদর একটা চেম্বার দিয়া বসেন রুগী দেখতে, মাসে কয়জন মরবে কয়জন বাঁচবে ভাই? হ্যাঁ, বাঁচার সম্ভাবনা তো একজনও নাই। দেখেন, এক লোক দাঁতের ডাক্তারের কাছে গেছে। গ্রাম দেশে দাঁতের ডাক্তার বসতো আগে বট গাছের নিচে, নাপিতরা বসতো, এটা ডাক্তারও বসতো, কিছু হাতুরা ডাক্তার। এখন এগুলো নাই বাংলাদেশে। গেছে দাঁতের ডাক্তার দেখাতে, যে দেখে ডাক্তারের দুরবস্থা। বট গাছের নিচে ডাক্তার কি করবে? টেবিল একটা, 3টা পায়া ঠিক, একটা বাঁশ। গেছে ডাক্তারের কাছে, স্যার আমার দাঁত একটা নড়ে, ফেলে দেন। ঠিক আছে, কত ফিস? 10 টাকা। বট গাছের নিচে ডাক্তারের কাছে তো আর সায়েন্টিফিক ইনস্ট্রুমেন্ট নাই। কামারের দোকানে সারাশি আছে না, এই একটা দিয়ে খুব কসরত করে দাঁত একটা ফেলছে। 10 টাকা যখন বের করছে, কয় না তোমার ফিস 40 আসছে। কয় কেন স্যার? বলে তোমার চিৎকারে তো আমার 3 রুগী ভাগছে। তো তাদের 30 আর তোমার দাঁতের 10, এ 40। রুগী চিন্তায় পড়ে গেছে যে আসলাম নড়বড়ে দাঁত নিয়ে, আর এত কষ্ট করে দাঁত বের করলো কেন? হা করে দেখে নড়াটা জায়গা মতোই আছে, ভালোটা ফেলে দিচ্ছে। সেজন্য ফার্সিতে একটা কথা আছে, নিম্মুল্লাহ খাত্রে ইমান, নিম হাকিম খাত্রে জান। হাতুরা মৌলবী ইমান নষ্ট করে, হাতুরা ডাক্তার জীবন নষ্ট করে। দুঃখে বললাম, আজকে টক শো গুলোতে দেখা যায় কিছু উকিল, ম্যাজিস্ট্রেট, ব্যারিস্টার, চুলদাড়ি পাকছে, জীবনও মাদ্রাসায় পড়ে নাই, ওনারা হয়ে গেছে গবেষক। ওনারা কোরআন হাদিস থেকে কথা বলতেছে, অথচ কোরআন হাদিস ধরার জন্য যে যোগ্যতা লাগে সেটা অর্জন করতে পারে নাই। তা দিন শব্দের কয়টা অর্থ নিলেন আল্লাহ তাআলা? আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, এখানে দিন অর্থ কি? জীবন বিধান, শরীআহ মুহাম্মাদিয়া, আল মুতাহহারাতুল মুআত্তারা। বলেন সুবহানাল্লাহ। এতটুকু বুঝছেন? এরপরে আল্লাহ তাআলা বলেন, ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, তোমাদের উপর আমার নিয়ামতকে পরিসমাপ্ত করলাম। তার মানে দিনকে আল্লাহ পরিপূর্ণ করেছেন এবং পরিসমাপ্ত করেছেন। দিন ইসলামে কিছু বাকি রাখেন নাই। একটি হচ্ছে ইকমাল, আর একটি হচ্ছে ইতমাম। ইকমাল হচ্ছে পরিপূর্ণ করা, পরিপূর্ণ করা, আর ইতমাম হচ্ছে পরিসমাপ্ত করা। আল্লাহ দিন ইসলামকে শুধু পরিপূর্ণ করেননি, বরং পরিসমাপ্ত করেছেন, পরিপূর্ণ করেছেন। সুবহানাল্লাহ। এটা বুঝেন নাই? আমি একটু বুঝাই দিই। আপনি সূরা ইয়াসিন পড়া শুরু করছেন, অর্ধেক পড়ার পরে লোক এসে ডাক দিছে, ভাই আপনার বাবা অসুস্থ, আপনাকে ডাকতেছে। আপনি অর্ধেক পড়েই চলে গেছেন, কাজটা পরিপূর্ণ করলেন কিন্তু পরিসমাপ্ত করেন নাই। কথা বলেন। আল্লাহ বলেছেন, না, আমি দিনকে শুধু পরিপূর্ণ করি নাই, পরিসমাপ্ত করছি। তার মানে হচ্ছে আমি আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে এমন এক পরিপূর্ণ পরিসমাপ্ত দিন ইসলাম বিশ্ববাসীকে দিলাম, যে দিনের অনুসারীদের ইহকালীন কল্যাণ ও পরকালীন মুক্তির জন্য অন্য কোন আদর্শ, কোন মতাদর্শ, কোন নেতা, কোন ইজামের কাছে হাত পাতার দরকার হবে না। দিন একেবারে পরিপূর্ণ, ঠিক কিনা বলেন? সেই দিন আল্লাহ তাআলা দিয়েছেন ব্যক্তি জীবনে পালনের জন্য, সমাজ জীবনে পালনের জন্য, রাষ্ট্রীয় জীবনে প্রতিষ্ঠার জন্য। আজকে একদল লোক বাংলাদেশে আছে, তারা বলে ধর্ম তো ব্যক্তিগত বিষয়। আরে ভাই, ধর্ম ব্যক্তিগত বিষয়, ইসলামকে তুমি ধর্ম বলে খাটো করতে পারবা না। ইসলাম হচ্ছে জীবন বিধান। ইসলামের অনুসারীদেরকে ইসলাম সব দিয়েছে, ব্যক্তি জীবন, সমাজ জীবন, রাষ্ট্র জীবন, সাংস্কৃতিক জীবন, পরিবার জীবন, যুদ্ধনীতি, শিক্ষানীতি, সংস্কৃতি, অর্থনীতি, রাষ্ট্রনীতি, পররাষ্ট্রনীতি, সব কিছুর পূর্ণাঙ্গ
উপহার ইসলাম তার অনুসারীকে দিয়েছে, সেখানে রাজনৈতিক জীবনকে আলাদা করার কোনো সুযোগ নাই। প্রিয় ভাই বন্ধুগণ, কথা খেয়াল করছেন? আমার দিকে তাকান। ইসলাম পরিপূর্ণ, ঠিক কিনা? আজকে বাংলাদেশে একদল লোক কথা বলতেছে যে আমরা অসাম্প্রদায়িক বাংলাদেশ চাই। কি চাই? ইসলাম দিন রাষ্ট্রীয়ভাবে কায়েম হলেই অসাম্প্রদায়িক বাংলাদেশ সম্ভব, কারণ অন্য সবগুলো ধর্ম সাম্প্রদায়িক, ইসলাম হচ্ছে অসাম্প্রদায়িক। প্রমাণ আপনি লক্ষ্য করে দেখেন, হিন্দু ধর্ম নাম থেকে বোঝা যায় ধর্মটা হিন্দুর, খ্রিস্টান ধর্ম নাম থেকে বোঝা যায় ধর্মটা খ্রিস্টানের, বৌদ্ধ ধর্ম নাম থেকে বোঝা যায় ধর্মটা বৌদ্ধের, ঠিক কিনা বলেন? ইহুদি ধর্ম নাম থেকে বোঝা যায় ধর্মটা ইহুদির। আল্লাহর কোরআনের কোথাও কি ইসলামকে বলা হয়েছে দ্বীনুল মুসলিমিন, মুসলমানের ধর্ম? দেখাতে পারবেন নাকি? পারবেন? কিন্তু সব ধর্ম, প্রতিটি ধর্ম তার নাম 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 সিগনিফাই করছে যে ধর্মটা হিন্দুর, ধর্মটা খ্রিস্টানের, ধর্মটা বৌদ্ধের, ধর্মটা ইহুদির। ইসলামকে কোথাও আল্লাহ দ্বীনুল মুসলিমিন বলেন নাই, মুসলমানের ধর্ম এটা বলেন নাই। আল্লাহ ইসলামকে বলেছেন দ্বীনুল্লাহ, এটা আল্লাহর দ্বীন। কার দ্বীন? কার দ্বীন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহু ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। ইসলামকে আল্লাহ বলেছেন দ্বীনুল্লাহ। অতএব আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম হবে, সেখানে সাম্প্রদায়িকতার ধোঁয়া তোলা যাবে না। আর রাষ্ট্রীয়ভাবে দ্বীন ইসলাম কায়েম হলেই সকল সম্প্রদায়ের লোক নিরাপত্তা পাবে। অতএব ইসলাম হচ্ছে অসাম্প্রদায়িক, আর অন্য সব ধর্ম হচ্ছে সাম্প্রদায়িক। কথা বুঝতে পেরেছেন? বুঝতেছেন ভালো করে? এবার আসেন, তাহলে আমাদের প্রচেষ্টা হবে এই পূর্ণাঙ্গ দ্বীন ইসলামকে আমরা অনুসরণ করব ব্যক্তি জীবনে, সমাজ জীবনে, রাষ্ট্র জীবনে। কিন্তু যতক্ষণ ব্যক্তি জীবনে পূর্ণাঙ্গ দ্বীনের অনুসরণ না করবেন, ততক্ষণ পর্যন্ত আপনার মতো কবি না কম বক্ত তার দিয়া আল্লাহ তাআলা সমাজ ও রাষ্ট্রে দ্বীন কায়েম করবেন না। আবার বলছি, আরে বুঝেন না আপনারা? বুঝলে তো বহু আগে কাম হয়ে যেত বাংলাদেশ। আবার বলছি, দ্বীন ইসলামকে অনুসরণ করতে হবে ব্যক্তি জীবনে, সমাজ জীবনে, রাষ্ট্র জীবনে। কিন্তু আপনি যদি পূর্ণাঙ্গ দ্বীনের অনুসরণ ব্যক্তি জীবনে করতে না পারে, ফাসেক ফাজেরকে দিয়ে ব্যক্তি জীবন, সমাজ জীবন, রাষ্ট্র জীবনে দ্বীন কায়েমের খেদমত আল্লাহ নিবেন না। তাহলে ব্যক্তি জীবনে আপনাকে পূর্ণাঙ্গ দ্বীনের অনুসরণ করতে হবে। এখন পূর্ণাঙ্গ দ্বীন কি চিনেন আপনারা? কথা বলেন। আমি একটু সংক্ষেপে বলে যাই, বলবো। তিনটি জিনিসের সমষ্টি দ্বীন ইসলাম। কয়টি? আমার দিকে তাকান। ঈমান, ইসলাম, ইহসান। কয়টি? তিনে মিলে দ্বীন ইসলাম। প্রথম কি? তারপরে তারপরে আগে ঈমান, তারপরে ইসলাম, তারপরে ইহসান। ভালো করে বুঝেন, ঈমান না এনে মুসলমান হবার কোনো সুযোগ নাই। একটি সূচের পেছনের ছিদ্র দিয়ে একটি উট যদি যেতে পারে, তারপরও ঈমান না এনে মুসলমান হবার কোনো সুযোগ নাই। আপনি নামাজ পড়লেন, দাড়ি আছে, টুপি আছে, জুব্বা কুর্তা সব আছে, জিকির ফিকির হাল ফাল সব আছে,
ঈমান নাই আপনি মুসলিম হবেন না, আপনি কাফের। আগে কি হতে হবে? মুমিন, তারপরে মুসলিম, তারপরে মুহসিন। আগে কি? এখন একটু তাসাউফের কথাও বলবো, যেহেতু এটা একটা আধ্যাত্মিক মার্কাজ। আগে কি? মুমিন, ঈমান এনে মুমিন, ইসলাম গ্রহণ করে মুসলিম, ইখলাস পয়দা করে মুহসিন। যদি মুহসিন হয়ে যেতে পারেন, চোখ বন্ধ করবেন, বিনা আযাবে বিনা হিসাবে ফার্স্ট চান্সে জান্নাত পাবে। চান আপনারা ফার্স্ট চান্সে জান্নাত না সেকেন্ড চান্সে চান? আরে কারো ভিতরে ভ্রমণ বিলাস থাকতে পারে যে সেকেন্ড চান্সে তো জান্নাত পাবই, তো ফার্স্ট চান্সে একটু জাহান্নামে যে দেখে নিলাম আবু জাহেল আবুল আহাবের কি অবস্থা। এরকম ইচ্ছে নাই তো কারো? তাহলে ফার্স্ট চান্সে জান্নাত চান? কে কে একটু হাত তুলে দেখা। মাশাআল্লাহ। তাহলে আপনাকে কি হতে হবে? তো মুসলিম কেমনে হবেন? আগে তো মুমিন, তারপরে মুসলিম, তারপরে। কথাটা একটু সহজে বুঝাচ্ছি আপনাদেরকে। আল্লাহর কোরআন কারীমের কোথাও আল্লাহ রাব্বুল আলামিন কোন কাফের মুশরিককে বলেন নাই ইসলাম গ্রহণ করো, মুসলমান হও। কাফের মুশরিককে বলেছেন ঈমান এনে মুমিন হও, আর মুমিনকে বলেছেন ইসলাম গ্রহণ করে মুসলিম হও। দেখেন আপনি কোরআন শরীফ খুলে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে যথাযথ ভয় করো এবং পরিপূর্ণ মুসলমান না হয়ে মৃত্যুর স্বাদ গ্রহণ করো না। আল্লাহ কাফের মুশরিককে মুসলিম হতে বলেন নাই, মুমিনকে মুসলিম হতে বলেছেন। কাফের মুশরিককে বলেছেন মুমিন হও, আর মুমিনকে বলেছেন পরিপূর্ণ ইসলামে প্রবেশ করে মুসলিম হয়ে যাও। সূরা বাকারা, মোবাইলগুলো বন্ধ করে দাও, একদম মোবাইল, সব মোবাইল বন্ধ। সূরা বাকারা 208 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। হে বিশ্বাসীরা, ঈমানদাররা, ইসলামে প্রবেশ করো পরিপূর্ণভাবে। তারা কাফের মুশরিককে বলেছেন মুমিন হও, মুমিনকে বলেছেন মুসলিম হও। তাহলে আগে কি? ঈমান, তারপরে কি? ইসলাম, তারপরে কি? ইহসান। তিনে মিলে দ্বীন ইসলাম। এই তিনটা জিনিস আপনার মধ্যে চলে আসবে, আপনি পরিপূর্ণ দ্বীনদার। তখন আল্লাহর কুদরত থাকবে আপনার জবানে, আল্লাহর কুদরত থাকবে আপনার চোখে, আল্লাহর কুদরত থাকবে আপনার কানে, আল্লাহর কুদরত থাকবে আপনার হাতে, আল্লাহর কুদরত থাকবে আপনার পায়ে। যেভাবে শাহজালাল আঙ্গুলের ইশারায় গৌর গোবিন্দের প্রাসাদকে চুরমার করে দিয়েছিল, যেভাবে শাহজালাল জায়নামাজে বসে সুরমা নদী পার হয়েছিল। সুবহান সুবহান। তারা মুহসিন ছিলেন। কি ছিলেন? মুহসিন। আমরা মুমিন, কেউ কেউ মুমিন মুসলিম, আর তারা ছিলেন। এই যে তাসাউফ তরিকতের মূল শিক্ষাটাই ইহসান। মূল শিক্ষা কি? অর্থাৎ মানুষগুলোকে ধরে ধরে মুহসিন বানানো। কি বানানো? সুবহানাল্লাহ, সুবহান। কথা বুঝতেছেন? এখন আসেন, ঈমান কি, ইসলাম কি, ইহসান কি, তা তো বুঝতে হবে। এখন আমি যদি ঈমানের সংজ্ঞা দিই, ডেফিনেশন অফ ঈমান বলতে থাকি, সারাটা রাত পার হয়ে যাবে, কুলকিনারা করা যাবে না। তবে একজন ব্যক্তির ডেফিনেশন আমার কাছে আছে, ইন্ট্রোডাকশন আছে, তিনি আবু হানিফা রাহমাতুল্লাহ। ঈমানের উনি যে সংজ্ঞা দিচ্ছেন, এরপরে কোনো সংজ্ঞা নাই। এমনি এমনি ইমাম আজম হয়েছে। ইমাম কি মসজিদের ইমাম সাহেব? মাযহাবের ইমাম। 80 হিজরিতে জন্ম,
4 জন সাহাবীর সাক্ষাৎ লাভ করছেন। 1200 তাবিনের কাছে যে হাদিস নিয়েছেন, ফিকহ শিখছেন। বুখারীর দাদা ওস্তাদের ওস্তাদ। বুঝি না লামাযহাবী ভাইরা না বুঝেই ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ সমালোচনা করে। আসলে প্রাইমারির ছাত্র তো বুঝবে না যে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের বিদ্যার বহরটা কি, নাকি? অন্তত ভাইস চ্যান্সেলর যে কি তা বুঝতে ক্লাস 6-7 পাস করা দরকার। না আরেকটু এসএসসি পাস তো করতে হবে, আরেকটু। ওনারা ভুল ধরে ইমাম আজমের। আফসোস, এদেরকে দেখলে অনেক সময় মায়াও লাগে লামাযহাবীদেরকে, অনেক সময় দয়াও লাগে, অনেক সময় কষ্টও লাগে। না বুঝে ওনারা ফতুয়া দিতেছে। আমরা যে ডাকি আসো বসো বুঝো, ভালো মতো বুঝো, এটা বুঝবে না। বুঝলেন না? কারণ এরা সব পড়ছে হাইব্রিড স্কলারের। কিসের? হাইব্রিড স্কলার। এই জন্য সমস্যা হচ্ছে। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ ইমানের সংজ্ঞা কি দিয়েছে সুবহানাল্লাহ। তিনি বলেছেন আল ঈমানু হুয়া মুজাররাদু তাসদীকিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিমা জাআ বিহি মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উলিমা যারুরাতান। শুধু আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করার নামই হলো ঈমান। বুঝেননি? বুঝছেননি কথা? তার মানে কেউ যদি সারা জীবন পরে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, সে মুসলিম হবে না। কিন্তু কেউ যদি একবার বলে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সে মুমিনও হয়ে যাবে, মুসলিমও হয়ে যাবে। তার কারণ হলো যে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাতকে বিশ্বাস করে নিল, সে তো 30 পারা কোরআনকে বিশ্বাস করে নিল। সে আল্লাহর উলুহিয়াতকে মানলো, রুবুবিয়াতকে মানলো, আখিরাতকে মানলো, হাসর নসর মানলো, ইবাদতকে মানলো, জান্নাতকে বিশ্বাস করলো, জাহান্নামকে বিশ্বাস করলো, কাউসারকে বিশ্বাস করলো। শুধু আল্লাহর রাসূলের রিসালাতের বিশ্বাস যার মধ্যে আসবে, বাকি ইমানের 72টা শাখা আল্লাহ তার অন্তরে গেঁথে দিবে। এটা ইমান। এটা কি? আরেকটু সহজে বুঝাই। আল্লাহর আখিরি নবী, নবীগণের মাথার তাজ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১৫০০ বছর আগে আল্লাহর পক্ষ থেকে যা কিছু এনেছেন, যা কিছু বলেছেন, যা কিছু করেছেন, যা বলেছেন তা কোরআন, যা এনেছেন তা কোরআন, যা বলেছেন তা হাদিস, যা করেছেন তা সুন্নাত। সে কোরআন সুন্নাত, কোরআন হাদিস সুন্নাহকে যে ব্যক্তি অক্ষরে অক্ষরে মনে প্রাণে বিশ্বাস করবে তার নাম ঈমান। আর সংজ্ঞা লাগবে? কথা বলে না। তারপর ইসলাম। তারপর কি? ইসলাম হচ্ছে, আমাদের দেশে দেখবেন নেতারা বেশি বলে ইসলাম অর্থ শান্তি। এর উদ্দেশ্য ভালো না, কথা তো সুন্দর। হযরত আলী যেটা বলছেন কালিমাতু হাক্কিন উরিদা বিহাল বাতিল, কথা সত্য উদ্দেশ্য খারাপ। ওরা যে আমাদেরকে সান্ত্বনা দেয় মাওলানা সাহেবরা ইসলাম অর্থ শান্তি, এর মানে আমরা শুধু আপনাদেরকে কোনি মারবো, আপনারা বলবেন ইসলাম অর্থ শান্তি। এটা ওদের উদ্দেশ্য, ঠিক কি না? না, ইসলামের শিক্ষা হচ্ছে কেউ যদি অন্যায় ভাবে কাউকে মারে তাকে ডিফেন্স দাও, তারপরে যদি মারতে আসে আঘাত করো, তারপরে যদি মারতে আসে হাত কেটে দাও। ওটা শান্তির জন্য, নতুবা শুধু মাইরি খাইতে হবে, ঠিক কিনা? ইসলাম অর্থ শান্তি অবশ্যই, তবে কোন অর্থে? ওয়াসলুহু মিনাস সিলমে হুয়াল ইনকিয়াদুজ যাহির মা শারতে ইনকিয়াদিল বাতিন। ঈমান আনার পরে কোরআন হাদিসের সব বিধানকে মস্তক পেতে মানার নাম ইসলাম। আর কোরআন হাদিসের সব বিধান যে মেনে নিবে, দুনিয়াতেও তার শান্তি, আখিরাতেও তার শান্তি। আর কোরআন হাদিসের বিধান শরীয়তে ইসলাম যখন রাষ্ট্রীয়ভাবে কায়েম হবে, গোটা দেশে থাকবে শান্তি। এই অর্থে ইসলাম অর্থ শান্তি, ঠিক কিনা? ঈমান বুঝলেন?
ইসলাম বুঝলেন। 3 নাম্বার হচ্ছে ইহসান। ইহসান হচ্ছে আপনার সব ইবাদত হবে আল্লাহর জন্য, ইখলাস। ইহসান কি? ইখলাস। কার জন্য হবে? কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি বলুন, আমার সালাত, আমার কোরবানি, আমার যাকাত, আমার সালাত, আমার কোরবানি, আমার জীবন, আমার মৃত্যু সব আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। ইবাদত হবে কার জন্য? নামাজ রোজা কার জন্য? জোরে। হজ যাকাত কার জন্য? দান খয়রাত কার জন্য? আন্দোলন হবে কার জন্য? সংগ্রাম হবে কার জন্য? জীবন উৎসর্গ কার জন্য? পত্রিকায় দেখছেন নেত্রকোনায় চেয়ারম্যান সাহেব চেয়ারম্যানিতে দাঁড়াইছে, মসজিদ করে দিচ্ছে। মানুষ ভোট দেয় নাই, ফেল করছে, ফেলুমিয়া। পরের দিন এসে মসজিদের টিন খুলে নিয়ে গেছে। এটা পান নাই আপনারা দেখছেন? আব্দুল হাকিম সাহেব দেখছেন? এটা ভাইরাল নিউজ। তার মানে এই কত বড় বদবাখত উল্লুকা বাট্টা, সে মসজিদ করে দিচ্ছে নির্বাচনে জিতার জন্য। তুমি বেটা ফেল করছো, দুনিয়াটা নষ্ট হয়েছিল, তোমার দুনিয়া গেছে, মসজিদটা থাকলে আখেরাতটা ঠিক থাকতো। এখন তো তোমার আখেরাতও গেছে, দুনিয়াও গেছে। আমাদের দেশে দেখবেন, আপনাদের দেশে অনেক লন্ডনীরা দেশে এসে অনেক সেবামূলক কাজ করে, বড় করে আবার নেম প্লেট লাগাই দিতে হয়, অমুকের পুত্র অমুক এই অনুদান দিয়েছে। মানে তার উদ্দেশ্যই হচ্ছে মানুষ বলবে খুব দানবীর, দানশীল, খুব সমাজসেবক। কথা বুঝেন না? না, ইবাদত হবে কার জন্য? এটা ইহসান। এটা কি? এই ঈমান, ইসলাম, ইহসান তিনে মিলে দিন ইসলাম। আপনি যখন ঈমান এনে মুমিন হবেন অবশ্যই জান্নাতে যাবেন, কিন্তু গ্যারান্টি নাই ফার্স্ট চান্সে না সেকেন্ড চান্সে। যদি আপনি পরিপূর্ণ ইসলামে প্রবেশ করে মুসলিম হন, আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দিবেন হিসাবের পরে। আর যদি আপনি টপ ক্লাসের মুসলিম হয়ে মুহসিন হতে পারেন, আপনার কোনো হিসাব নাই, কোনো আযাব নাই, আল্লাহ জান্নাত দিয়ে দিবেন। তাহলে আজকে বক্তব্য তো অনেক সময় হয়ে গেছে। দেখো তো ফাহিম, সময় কত? 12টা 20, 1 ঘন্টা 20 মিনিট হয়ে গেছে। আমি এখানে বসে বজ্ঞা নো মাতো, অনেক রাত হয়ে গেছে। আর আমি এখন আপনাদের মেসেজ কি দিচ্ছি, আমার বক্তব্য থেকে কি নিয়ে বাড়ি যাবেন? কথা বলেন। আপনার তো সারা রাত ওয়াজ শুনেন, কিন্তু কি মেসেজ নিয়ে বাড়ি যান নিজেরাও বলতে পারেন না। সারা রাত ওয়াজ শুনে ফজরের পর সিন্নির পোটলা নিয়ে বাড়ি যান। এখানে সিন্নি আছে? পোটলা না প্লেট? পোটলা। আচ্ছা, আলহামদুলিল্লাহ আছে সিন্নি তোমাদের জন্য, তবে শেষ রাতে ফজরের পর, এখন নাই সিন্নি। সিন্নির পোটলা নিয়ে বাড়ি যায়। বউ যদি জিজ্ঞেস করে সারা রাত যে ওয়াজ শুনছো, কি শুনছো? আরে 6 ঘন্টা ওয়াজ শুনে 6 মিনিট বলতে পারবে না যে এই শুনছি। এখন আমরা 1 ঘন্টা 20 মিনিটের কাছাকাছি সময় যে কথা শুনলাম, মেসেজ কি? সবকিছুর ঊর্ধ্বে আমাদের দিন ইসলাম, আমাদের দিন পূর্ণাঙ্গ দিন। এই দিনদার আমরা যদি ব্যক্তি জীবনে পুরা দিনদার হতে পারি, আমাদেরকে আল্লাহ সৈনিক বানায় দিবেন, সমাজ জীবন, রাষ্ট্র জীবনে আমরা দিন কায়েম করতে পারব। সেই দিনদার পরিপূর্ণ হতে আমাদেরকে পরিপূর্ণ ইমানদার হতে হবে, আর শরীয়তের সব বিধান মানতে হবে, আর সব আমল করতে হবে আল্লাহ তাআলার খুশির জন্য। আমরা তা পারবো? সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন।